আজকে প্রথমবারের মতন আমি ঘি বানাবো আর ঘি বানাতে গিয়ে আমার মাথা পুরাই নষ্ট হয়ে গিয়েছিল। সো এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি রাকামনি আবারও চলে আসলাম ছোট আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমি কিন্তু মনে মনে অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম যে এবার আমি নিজের হাতে ঘি বানাবো। তো যেই ভাবা সেই কাজ। আর তখন কিন্তু আমাদের গাভীটাও দুধ দিচ্ছিল। তো প্রতিদিন আমি দুধের উপর থেকে অল্প অল্প করে ননি গুছিয়ে রাখতাম ফ্রিজে। আইসক্রিমের বাটি প্রায় ২ বাটির মতন আমি ননি গুছিয়ে রেখেছিলাম। আর এই ননিটা গুছাতে কিন্তু প্রায় আমার ১ মাসের মতন লেগে গিয়েছিল। আর কয়টা দিন পরে বানালে হয়তো আমার আইসক্রিমের বাটি আরেকটা ফুল হয়ে যেত। কিন্তু আমি যেহেতু ধৈর্য ধরতে পারতেছিলাম না, সেজন্য আজকেই বের করে নিয়েছিলাম যে আজকেই বানাবো। যেহেতু ননির বাটিগুলো ফ্রিজে রাখা ছিল, তো আমি বের করে নিয়েছিলাম পানিতে ভিজিয়ে রাখার জন্য। আর আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে আর ননি কতটুকু পরিমাণে বাকি ছিল। আর ৩ থেকে ৪ দিন যদি আমি ননি তুলতাম তাহলে আমার বাটিটা ফুল হয়ে যেত। কিন্তু আমি ধৈর্যই ধরতে পারতেছিলাম না, সেজন্য আর কি করব, বের করে নিলাম। তো বাটিগুলো আমি পানিতে ভিজিয়ে রাখলাম। আর আমি কিন্তু জানি না এই বাটি থেকে ননিগুলো কখন ছেড়ে আসবে। তো ভিজিয়ে রাখার পর আমি একটু বাহিরে গিয়েছিলাম, এসে দেখি যে একটা ছাগল জবাই করা হয়েছে। ছাগলটা নাকি অনেকদিন ধরেই অসুস্থ ছিল। অনেকেই আবার ভাবতে পারেন যে অসুস্থ ছিল তাহলে চিকিৎসা করেনি কেন? আসলে চিকিৎসা করা হয়েছিল, ছাগলটা সুস্থ হয়নি, সেজন্য জবাই করা হয়েছিল। জবাই করা আগ মুহূর্ত পর্যন্তও কিন্তু কেউ ভাবতে পারেনি যে ছাগলটার কি হয়েছিল। আসলে জবাই করার পরেই কিন্তু সবাই বুঝতে পেরেছিল যে ছাগলটার কি হয়েছিল। আসলে ছাগলটার নাকি কলিজায় পানি ধরেছিল, আর এটাই হলো সেই পানি। এদিকে আমি বাসায় এসে দেখি যে ননিগুলো কিন্তু এ পর্যন্তও গলেনি। তো আমার হাতে কিন্তু টাইমও ছিল না, প্রায় বিকেল হয়ে গিয়েছিল। আর ঘি বানাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে টাইম লাগে। যতটুক পরিমাণে গলেছিল তাতেই কিন্তু আমার হয়ে যাবে। আর আমি খুন্তি দিয়েই কিন্তু বের করে নিচ্ছিলাম বাটি থেকে। আমি ননিগুলো কিন্তু একটি কড়াইতে ঢেলে নিয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে এই কড়াইতে আমি বানাতে পারবো না। আমার আরেকটা পাতিল লেগেছিল। গ্যাসটা অন করার পরে যখন ননিগুলো দুধের মতন হয়ে যাচ্ছিল, তখন কিন্তু আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম যে এ কি, এটা না দুধ হয়ে যাচ্ছে, তাহলে ঘি হবে কিভাবে? আমি কিন্তু মনে মনে ভাবছিলাম যে এটা তো দুধ হয়ে যাচ্ছে। তারপরে আবার মনে মনে ভাবলাম যে দেখি একটা বলক তোলার পরে কি পরিস্থিতি হয়, তারপরে না হয় দেখা যাবে। আমার লাইফে ফার্স্ট টাইম কিন্তু এই ঘি বানানো। আর আমার কিন্তু অতটুকু পরিমাণেও আইডিয়া ছিল না যে ননি থেকে কিভাবে ঘি বের করতে হয়। আর আমার ভয় পাওয়াটাও কিন্তু স্বাভাবিক ছিল। অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু ননির একটা চাপা ছিল, সেটাও কিন্তু গলে গিয়েছে। এখন শুধু অপেক্ষা করার পালা যে কখন ননিটাতে বলক উঠে আসবে। তো আমার ননিটাতে কিন্তু বলক উঠে এসেছে। আর এখানে আমি এত পরিমাণে নাড়াচাড়া করতেছিলাম, তারপরেও কিন্তু ননিটা বলক দিয়ে পড়ে যাচ্ছিল। তো সেজন্য আমি আরেকটা পাতিলে রেখেছিলাম অর্ধেক, আর অর্ধেক রেখেছিলাম কড়াইয়ে। কেন জানি না, কোনো কিছু বানাতে গেলে আমার কিন্তু ধৈর্যই কুলায় না, খালি মনে হয় কখন হবে কখন হবে। আর দাঁড়িয়ে থাকা ব্যাপারটা কিন্তু আমার খুবই অসহ্যকর লাগে। আমি কিন্তু অর্ধেক পাতিলের ভেতরে দিয়েছিলাম আর অর্ধেক রেখেছিলাম কড়াইয়ের ভেতরে। একটা নাড়তে না নাড়তে আরেকটা নাড়তে হয়। আর আমার হাত কিন্তু পুরোই ব্যথা হয়ে গিয়েছিল। আর না নাড়লে কিন্তু নিচে পুড়ে যাবে। ভাইরে ভাই, বিশ্বাস করেন, আগে যদি জানতাম তাহলে আমি ঘি বানাতাম না, কারণ এতটা পরিমাণে পরিশ্রম করতে হয়। দাঁড়িয়ে থাকতে থাকতে কিন্তু আমার পা দুটো পুরোই ব্যথা হয়ে গিয়েছিল। আর আমি কিন্তু অসুস্থ হয়েও পড়েছিলাম, কারণ এই ঘিয়ের বাসনায় কিন্তু আমার মাথাটা প্রচন্ড পরিমাণে ঘুরতেছিল। ঘিয়ের বাসনায় আবার মাথা ঘোরে নাকি? আরে ভাই, আমি তো ঘি খেতে পাই না, সেজন্যই আমার মাথাটা ঘুরতেছিল। ফাইনালি আমি ঘিটাকে বের করতে পেরেছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছিল। এরপর সেকে নেওয়ার পালা, তো আমি সেকে নিয়েছিলাম। এখানে আমি একটা কৌটো নিয়েছিলাম ঘিটাকে ঢেলে রাখার জন্য। আর আপনারা তো দেখতে পারবেন কতটুকু পরিমাণে ঘি বের করতে পেরেছিলাম। আর আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে আইসক্রিমের ২ বাটি, প্রায় ২ বাটির মতনই কিন্তু আমি ননি গুছিয়ে রেখেছিলাম। তার জন্য কিন্তু আমার আজকে একটা কৌটোর কিন্তু অর্ধেকের একটু বেশি ঘি হয়েছিল। তো সবকিছু মিলিয়ে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাই যে আমি নিজের হাতে খাঁটি ঘি বানাতে পেরেছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিজের খেয়াল রাখবেন। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।